ঐকমত্য কমিশনের আলোচনার প্রতি সম্মান দেখাচ্ছে না জামায়াত, আন্দোলনের কর্মসূচি দেয়াই এর প্রমাণ বলছেন বিএনপি নেতারা। নির্বাচনের প্রতি জামায়াতের অনীহা আছে বলেও মনে করেন দলটির নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, পিআরের নামে জামায়াতের অযৌক্তিক আন্দোলন অস্থিতিশীলতা বাড়াবে। জুলাই সনদ বাস্তবায়ন, গণহত্যার বিচার, পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 5 দাবি নিয়ে জামায়াত ও বেশ কয়েকটি ইসলামী দল যুগপৎ আন্দোলনের কর্মসূচি দিয়েছে। এমন কর্মসূচিকে ঘিরে রাজনীতির মাঠে নানা গুঞ্জন। বড় দল বিএনপি কিভাবে দেখছে বিষয়টি, এ নিয়ে রাজধানীর একটি হোটেলে দলটির সিনিয়র নেতা আমির খসরু মাহমুদ চৌধুরীর সাথে কথা হয় সাংবাদিকদের। আলোচনা চলছে এবং যেখানে অনানুষ্ঠানিক আলোচনায় বিএনপির এ নেতা বলেন, চলমান আলোচনার মধ্যে হঠাৎ এ কর্মসূচি ভালোভাবে নিচ্ছে না কেউ বলে প্রশ্ন রাখেন। বলেন, ঐক্যমত না হলেই কি সব দল আন্দোলনে যাবে? এটা গণতন্ত্র নয় বলে মত তার। নির্বাচন নিয়ে তাদের অনীহা আছে, তা না হলে যেখানে আলোচনাই শেষ হয় নাই এবং যেখানে বেশিরভাগ ক্ষেত্রে আমরা ঐক্যমত পোষণ করেছি, আর যে জায়গা থেকে ঐক্যমত হয়নি, এটাই তো স্বাভাবিক, তাই না? আমরা বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন দর্শন, আমাদের চিন্তা ভাবনা সব কিছু তো আলাদা। এখানে যে জায়গাটা ঐক্যমত হয় নাই, তো সেই জায়গাটার উপর ধরে আপনি ঐক্যমত যদি সেই বিষয়টা ধরে আপনি যদি একটা কর্মসূচিতে চলে যান, তার মানে কি? তার মানে তারা ঐক্যমতের যে আলোচনা, সে তার প্রতি কোনো সম্মান দেখাচ্ছে না। যে রাজনৈতিক কালচারের পরিবর্তনের কথা আমরা বলছি, সংস্কৃতির, তার প্রতি তারা সম্মান দেখাচ্ছে। নির্বাচনের পূর্বে এমন আন্দোলন মূলত দেশকে অস্থির করে তুলতে পারে বলেও মন্তব্য করেন আমির খসরু। অন্যান্য দলের তো অনেক দাবি এখানে পূরণ হয় নাই, তাহলে ওরা কি ওইসব দাবির উপর এখন কর্মসূচিতে যাবে? এটা কি গণতান্ত্রিক হবে? এটা কি গ্রহণযোগ্য হতে পারে? এটা কি বাংলাদেশের যে স্টেবিলিটি, আমরা স্থিতিশীলতা চাচ্ছি, তার পক্ষে যাবে না বিপক্ষে যাবে? গণতন্ত্রের পক্ষে যাবে না বিপক্ষে যাবে? এটা তো বিবেচনার বিষয়, তাই না? খুব সহজ এই সিদ্ধান্ত, এটা না বোঝার কোনো কারণ তো নাই। তবে এসব আন্দোলনে বিএনপির কোনো চাপ নেই জানিয়ে বিএনপির এ নীতি নির্ধারক বলেন, তারা পাল্টা কোনো কর্মসূচি দেবে না, বরং নির্বাচনী প্রস্তুতি নিচ্ছে তার দল। আমরা তো নির্বাচনী কর্মকাণ্ডে নেমে গেছি। আমাদের প্রতিটি এলাকায় আমাদের নেতা কর্মীরা নির্বাচনী কর্মকাণ্ডে ইতিমধ্যে নেমে গেছে। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা। এমনভাবে